তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, এটা যে রোডে বাইক চালাচ্ছি, এটা আমি বাইক চালাচ্ছি না, অবশ্য আমার ফ্রেন্ড, আমি পিছনে বসে ভিডিও করতেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড রাসেল। তো যেই রোডে বাইক চালাচ্ছে এটা হচ্ছে নরসিংদী জেলার মধ্যে একটা গ্রামের রাস্তা। তো রাস্তাটা অনেক সুন্দর, বর্তমানে মোটামুটি সারা বাংলাদেশের রাস্তায় অনেকটাই ভালো। জানি না কারো এলাকার রাস্তা ভাঙা টাঙা আছে কিনা, তবে আমার এলাকার মধ্যে এরকম কোনো রাস্তা ভাঙা নাই। মোটামুটি সব রাস্তায় এরকম ফ্রেশ। ও মা, ওয়াও করে আমার পাশ দিয়ে একজন চলে গেল, আমার বন্ধুকে ওভারটেক করে। তো যাই হোক, সমস্যা নেই, তাও আমরা আস্তে আস্তে যাব, কারণ আমাদের মাথা গরম করে বাইক চালাই না। তো যারা গরম করে মাথা বাইক চালায় তারা অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়, এটা স্বাভাবিক। কারণ বাইকের মেন অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ যে অধিক গতি, এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ। এছাড়া আরও কতগুলো কারণ আছে, মনে করেন যে নতুন বাইকার, যেমন মনে করেন আমি গেলাম এক জায়গায় বেড়াতে, আমার ছোটো ভাই বাজার আসছে, আয়সা বলল যে ভাই দেন বাইকটি চালাই, মানে ওরা নতুন, এখনও হাত ক্লিয়ার না। ওইরকম যদি বাইকার থাকে ওরাই কিন্তু বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়, 90%। আমি শুধু নতুন বাইকারদের দোষ দেব না, সেক্ষেত্রে আবার ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে। যদি কপালে থাকে অ্যাক্সিডেন্ট, তা তো অবশ্যই হবে কোনো না কোনোভাবেই। তো গাইস, এসব কথা বাদ, তো আমরা যে বাজারটা দেখতেছি এখান থেকে পাতিদা মোড়, এটার নাম হচ্ছে পাতিদা মোড়। তো জায়গাটা মোটামুটি গ্রামাঞ্চল, তো এলাকার মানুষগুলো অনেক সহজ সরল। তো গ্রামের বাজারটা হচ্ছে হাতের ডানের একটু ভিতরে, তো এটা হচ্ছে মেন বাজারের রাস্তা আর কি। তো পুরোটাই ঢালাই করে দিচ্ছে, আগে বৃষ্টির দিনে এখানে কাদা হয়ে যেত অনেক। তো বর্তমানে একবার ঢালাই করাতে এখানে কোনো কাদা টাদা বা বৃষ্টির পানি জমে না। ঢালাই করছে তাও আবার একটু উঁচু করে, বৃষ্টির পানি জমার কোনো স্কোপ নাই। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।